হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নির্ণয়কের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে নির্ণয়কের ধর্মাবলী 2 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এখানে নির্ণয়কের ধর্মাবলী 3 নাম্বার হলো নির্ণয়কের যে কোনো দুইটি পাশাপাশি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যামান একই থাকে কিন্তু চিহ্ন বিপরীত হয়। এখানে এই নির্ণয়কের মান আসছিল 21। এখন আমি এইখানে প্রথম কলাম এইটা ঠিক রাখছি, আর তৃতীয় কলাম এটা দ্বিতীয় কলামে নিয়ে আসছি, আর দ্বিতীয় কলাম তৃতীয় কলামে নিয়ে গেছি। অনুরূপভাবে যদি আমি দুইটা সারি যদি স্থান বিনিময় করতাম তাহলে একই রেজাল্ট আসতো, অর্থাৎ এটার মান 21, এটার মান আসবে -21, মানে সংখ্যা একই থাকবে কিন্তু চিহ্ন বিপরীত হবে। প্লাস থাকলে মাইনাসের হবে, মাইনাস থাকলে প্লাসের হবে। তাহলে এখানে আমি দুইটা কলাম দ্বিতীয় এবং তৃতীয় কলাম পরস্পর স্থান বিনিময় করছি, তাহলে দেখি মান কত আসে। প্রথমে 2 নেই, 2 নিলে এই কলাম প্রথম কলাম এবং প্রথম সারি বাদ, তাহলে -2 -3 গুণন করলে হয় 6 -4 5 20। তারপর -1 এখানে হয় দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ, 0 -3 0 আর -5 আর 1 গুণন করলে -5। তারপর +1 তৃতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিলে 0 4, এখানে 0 হয়, সূত্রের মাইনাস, আর -2 আর 1 গুণন করলে -2, তার মানে সেই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, +2। তাহলে এখানে হয় 2 × -14 -1 -5 +1 × 2, এখানে -28 +5 +2, তাহলে এখানে -28 +7, তার মানে -21। তাহলে আমরা দেখতে পেলাম যে পাশাপাশি দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যা একই থাকে কিন্তু চিহ্ন বিপরীত হয়। এই নির্ণয়কের মান ছিল 21, আর এটার মান আসলো -21। আশা রাখি এটা বুঝতে পারছ। মান একই থাকে, চিহ্ন বিপরীত হয়েছে। তারপর আমরা 4 নাম্বার নিয়মটা দেখি। 4 নাম্বার নিয়ম হলো নির্ণয়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণয়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করা হয়। এখানে নির্ণয়কের যে কোনো সারি বা কলাম, এখানে 3টা সারি বা 3টা কলাম আছে। এখন যে কোনো সারি বা যে কোনো কলামকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়, তাহলে ওই নির্ণয়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায় বা গুণ করা হয়। তাহলে এখানে আমি প্রথম যে সারি আছে এইটাকে 3 দ্বারা গুণন করছি। 3 দ্বারা গুণন করলে কত হয়? 3 দুগুণে 6 3 3, আর দুইটা যে সারি এই দুইটা ঠিক আছে। তাহলে এইটার মান ছিল আমাদের 21। এই নির্ণয়কের মান ছিল 21, তার মানে এটাকে একটা সারিকে মাত্র আমি গুণন করছি 3 দ্বারা, তার মানে 21 × 3 3 হচ্ছে 3 3 দুগুণে 6, তার মানে আমার মান আসবে 63। যেহেতু ফর্মুলা অনুযায়ী আমাদের 63 আসে। এখন আমরা অঙ্ক করব, দেখি কত আসে। এখন দেখা যাক, এখানে প্রথমে 6 নেই, 6 নিলে হয় 5 4 20 মাইনাস, সূত্রের মাইনাস 3 দুগুণে 6, তারপর -3 এখানে হয় দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ দিলে হয় 0 আর 4 0 মাইনাস, সূত্রের মাইনাস আর -2 আর 1 গুণন করলে হয় -2, হয়ে যায় +2। তারপর দেখা যাক এখানে +3 নিলে কত হয়? 0 আর তৃতীয় কলাম প্রথম সারি বাদ 0 -3, এখানে 0 গুণন করলে আর -5, তাহলে এখানে হয় 6 14 -3 আর 2
এখানে হয় +3 -5, তাহলে 4 6 24 4, 6 24 4, 6 1 6 আর 2 8, 84 -6 -15, তাহলে হয় 84 -21, তার মানে 1 4 3 6, তার মানে আমাদের 63 মান আসছে। এখানে আসছিল 21, যে মাত্র একটা সারিকে আমি 3 দ্বারা গুণন করছি, এই কারণে এটার মান 3 গুণ হয়ে গেছে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 দ্বারা যদি গুণন করা হয় বা কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, তাহলে প্রত্যেক বুকটিকে গুণ করতে হয়। এখানে 3টা সারি আছে, 3টা সারিকে গুণ করতে হইতো, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে গুণ করা হলে যে কোনো একটি সারি বা কলামকেই গুণ করলে হয়। গুণ করলেই ওই মানটা 3 অত গুণ হয়ে যায়। 3 দ্বারা গুণ করলে 3 গুণ, 5 দ্বারা গুণ করলে 5 গুণ হয়ে যাবে। তার মানে ওই মানকেই ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। এখানে ছিল নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি বুক থেকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করা হয়। এখানে প্রথম সারিকে আমরা 3 দ্বারা গুণ করছি, তার মানে এইটার মানকে 3 দ্বারা গুণন করা বোঝাইছে, তার মানে 63 আসছে। আমাদের ফর্মুলা অনুযায়ী মানটা মিলে গেছে। তারপর পরবর্তী নিয়মে আসি। এখানে 5 নম্বর নিয়ম, নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলাম অভিন্ন বা একই হলে নির্ণায়কের মান 0 হবে। এখানে আমাদের যে নির্ণায়কটা দেওয়া আছে এটার মান আসছে 21। আমি এখানে প্রথম যে কলাম এইটা ঠিক রাখছি, তারপর দ্বিতীয় কলাম, এখানে দ্বিতীয় কলাম লিখছি, কিন্তু তৃতীয় কলামটা বাদ দিয়ে আমি তৃতীয় কলাম জায়গায় দ্বিতীয় কলাম লিখছি। তার মানে এখানে আমার দুইটা কলাম একই বা অভিন্ন। অনুরূপভাবে যদি দুইটা সারি যদি আমি একই লিখতাম, তাহলেও নিয়ম অনুযায়ী এই নির্ণায়কের মান 0 আসতো। 0 আসতো। তাহলে এখন দেখি, আমরা অঙ্কটা করে দেখি যে কি আসে, যে 0 আসে নাকি। কারণ দুইটা কলাম আমাদের একই বা অভিন্ন। তাহলে নিয়ম অনুযায়ী করি। এখন 2 নিলে কি হয়, 5 -3 -15 +15, কারণ 5 -3 আর সূত্রের মাইনাস মানে +15, তারপর কি -1 নিলে কি হয়, দ্বিতীয় কলাম প্রথম সারি বাদ 0 -3 0 হয়ে যায়, আর এখানে 5 -5, তারপর এখানে +1 নেই, 1 নিলে কি হয়, 0 আর -3 0 আর 5 হয়, তার মানে -5। এখানে হয় 2 × 0 হয়ে যায় মাইনাস আর -5, তার মানে প্লাসের 5, আর এখানে মাইনাসের 5 আছে আর 1, তার মানে -5। তাহলে 2 আর 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যায়, আর -5 আর +5 0 হয়ে যায়। এখানে কি হলো, কারণ দুইটা কলাম আমাদের একই ছিল। কারণ বলাই আছে নিয়মে নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলাম অভিন্ন বা একই হলে নির্ণায়কের মান 0 হবে। তাহলে আমাদের 0 আসছে। আশা রাখি নিয়মটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।